বিএনপি জামায়াত সরকারকে 17,200টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে তালিকা দিয়েছে। তবে সরকার বলছে এজাহার ও চার্জশিট না থাকায় মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা যাচ্ছে না। আইন মন্ত্রণালয় জানিয়েছে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া চলমান এবং অনেক মামলায় ইতিমধ্যেই সুপারিশ করা হয়েছে। বিএনপি 2025 সালের 10 থেকে 14 জানুয়ারির মধ্যে প্রায় 16,000 মামলার তালিকা সরকারের কাছে জমা দেয়। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী 2025 সালের 27 এপ্রিল আরও 1,200 মামলার তালিকা জমা দেয়। হেফাজতে ইসলাম বাংলাদেশও 20 মে 44টি মামলার তালিকা দেয় আন্তঃমন্ত্রণালয় কমিটির কাছে। সরকারের সব মামলাকে রাজনৈতিক হয়রানিমূলক কিনা তা যাচাইয়ে গঠন করে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি। 2024 সালের 22 সেপ্টেম্বর গঠিত এই কমিটির নেতৃত্বে আছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কমিটি এখন পর্যন্ত 16টি সভা করে 11,448টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে। বিএনপি ও জামায়াতের দাবি মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন নেতাকর্মীরা। তারা বলছে তালিকা জমা দেওয়ার পরও সরকার গড়িমসি করছে এবং প্রক্রিয়া দ্রুত করছে না। এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয় বলছে মামলার তালিকা দেওয়ার সময় এজাহার ও চার্জশিট দেওয়া হয়নি বলে তদন্তে সময় লাগছে। তালিকার সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র না থাকলে মামলা পর্যালোচনায় বিলম্ব অনিবার্য। এই পরিস্থিতিতে দলগুলোকে কাগজপত্র জমা দিতে আহ্বান জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী জেলা পর্যায়ের কমিটি এবং সলিসিটর কার্যালয় থেকে আসা তথ্য বিশ্লেষণ করে মামলাগুলো যাচাই হচ্ছে। এই যাচাই বাছাই শেষে শুধুমাত্র সত্যিকারের হয়রানিমূলক মামলাগুলোই প্রত্যাহারের সুপারিশ করছে কমিটি। সরকার বলছে মামলা প্রত্যাহারে আন্তরিকতার অভাব নেই, তবে প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হচ্ছে। আইন মন্ত্রণালয় স্পষ্টভাবে বলেছে মামলার তালিকা দিলেই হবে না, প্রত্যাহারের জন্য প্রয়োজন তথ্য প্রমাণ। দলগুলো চাইলে এখনো নতুন তালিকা দিতে পারে, তবে সেগুলোর সঙ্গেও দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। এই উদ্যোগকে কার্যকর ও দ্রুততর করতে হলে রাজনৈতিক দলগুলোর পূর্ণ সহযোগিতা জরুরি।